এসআইআর এর মতো ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে নথি নিয়ে চিন্তা না করতে হয়, এখানে সেখানে ছোটাছুটি না করতে হয়, তার জন্য অবশ্যই পাসপোর্ট বানিয়ে রাখা উচিত। এবার অনেকেই বলতে পারেন যে আমার কাছে সেরকম যথেষ্ট ডকুমেন্ট নেই যা দিয়ে আমি পাসপোর্ট বানাতে পারবো। যাদের রয়েছে তাদেরকে অবশ্যই বানানো উচিত। এবার তাদের মধ্যেও অনেকে বলতে পারেন যে আমার মাধ্যমিক পাস করা রয়েছে, বোর্ডের কাগজ রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, আমি কেন পাসপোর্ট বানাবো বা কেন জরুরি? তাদের উদ্দেশ্যে বলে রাখি, পাসপোর্ট একটি ন্যাশনাল ডকুমেন্ট। হতেই পারে এই স্টেটের আধার ওই স্টেটে বৈধ না, এই স্টেটের ভোটার ওই স্টেটে বৈধ না, বা এই স্টেটের বার্থ সার্টিফিকেট আরেক স্টেটে বৈধ না, কিন্তু পাসপোর্ট অল ওভার ইন্ডিয়াতেই বৈধ। আরেকটি উদ্দেশ্য রয়েছে পাসপোর্ট করার। পাসপোর্ট এমন একটি নথি যেখানে আপনার ডিটেলস সহ আপনার বাবা মার নাম, আপনি বিবাহিত হলে আপনার স্ত্রী বা স্বামীর নাম সেখানে থাকবে। অতএব মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেখবেন বাবার নাম বা মার নাম রয়েছে, জন্ম সার্টিফিকেটে দেখবেন বাবার নাম মার নাম দুটোই রয়েছে, কিন্তু পাসপোর্টই এমন একটি ডকুমেন্ট যেখানে আপনি ম্যারিড না সিঙ্গেল, এবং যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার যে স্পাউস ডিটেল স্বামী বা স্ত্রী সেই তথ্যও থাকে। এবং আপনি ভবিষ্যতে কোথাও ট্রাভেল করুন না করুন, আপনার কোনো কাজে আসুক না আসুক, ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করবে। তাই অবশ্যই পাসপোর্ট বানিয়ে রাখুন। যেমন দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে আমার দোকানে পাসপোর্টেরই আবেদন হচ্ছে, এবং গতকালকেও দুজনের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকে 1 2 3 4 চারজনের অ্যাপ্লিকেশন করেছি। এগুলো হচ্ছে চেকলিস্ট বা প্রিভিউ ফর্ম। কটার দিকে আবেদন করেছি? 1টা 10-এ, এটা 12টা 48, এটা একটায়, মানে যখন ভিডিওটা আমি করছি তার কিছু ঘন্টা বা কিছুক্ষণ আগেই করা এগুলো। এবং এর মধ্যে একটা মাইনর রয়েছে, 18 বছরের কম। মাইনরের জন্য অ্যানেক্সার ডি বলে একটা ডিক্লারেশন লাগে। বাবা মা দুজনেই যদি রাজি থাকেন সে মাইনরে পাসপোর্ট করার ক্ষেত্রে, তো দুজনেরই কনসেন্ট এখানে দিতে হয়। আবার বাবা বা মা যে কোনো একজন যদি কনসেন্ট দেয় তাহলে সেক্ষেত্রে অ্যানেক্সার সি একটা ফর্ম রয়েছে। তো মাইনরের ক্ষেত্রে এই ফর্মটি অবশ্যই গুরুত্বপূর্ণ যাদের বয়স এখনো 18 হয়নি। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই পাসপোর্ট আবেদন করুন। রাজ্যের বা কেন্দ্রের যে কোনো কিছুতে এই একটি নথি যথেষ্ট। এবং একজন প্রাপ্তবয়স্ক লোকের পাসপোর্ট করতে 2000 থেকে ম্যাক্সিমাম 2500, এর বেশি লাগার কথা না। এবং আপনারা জানেন যে যারা প্রাপ্তবয়স্ক তাদের পাসপোর্টের ভ্যালিডিটি 10 বছরের জন্য থাকে, এবং যারা মাইনর তাদের ক্ষেত্রে খরচটাও কম এবং তাদের ভ্যালিডিটি 5 বছরের থাকে। তো পাসপোর্ট রিলেটেড যে কোনো সমস্যার যদি কোনো সলিউশন আপনাদের প্রয়োজন হয় বা কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করুন, আমি সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।